বাংলাদেশের রাজনীতির একটা ইউনিক জিনিস আছে, সেটা হচ্ছে বড় বড় দলগুলির যেমন ছাত্র সংগঠন আছে, তেমনি তাদের দেশ বিদেশে সব দেশে সব শহরে নানা রকম শাখা প্রশাখা আছে। তো সেরকম আমাদের কানাডাতেও আছে, আমাদের অটোয়াতেও দেখি। তো যাই হোক, সেই সূত্রে কিছু কিছু আওয়ামী লীগের সাথে আমার ক্লোজ রিলেশনশিপ আছে আগের দিনের আওয়ামী লীগ নেতা, পাতি নেতা। এমন বড় কিছু না, কিন্তু বিভিন্ন জায়গায় ওনারা বিভিন্ন দায়িত্বে ছিলেন এরকম। তো আজকে আলোচনায় একটুখানি রাজনীতিবিদদের এবং রাজনীতির পট পরিবর্তনের ফলে নেতাদের কি অবস্থা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন বা বসবাস করতেছেন বাধ্য হয়ে, তাদের কি অবস্থা, তো সেরকম দু একটা ইনস্ট্যান্স নিয়ে আলোচনা করব। আর এটার আঙ্গিকে এখন যারা ক্ষমতায় আছেন বা বিরোধী দলে আছেন, এখনকার রাজনীতিবিদ, এখনকার ক্ষমতাধর ব্যক্তিবর্গ, তারা কি শিক্ষা নেবেন সেটা নিয়ে সামান্য একটু আলোচনা করব, কিছুটা পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে। তো আসেন আলোচনা শুরু করি। তো পুরো আলোচনা শুরু করার আগে দুটো ঘটনার কথা উল্লেখ করতে চাই। তো রিসেন্টলি আমার এক আওয়ামী লীগ ফ্রেন্ডের সাথে কথা বললাম। তো উনি বিদেশে বসবাস করেন, কিন্তু ওনার ভাই দেশে থাকেন, চিটাগংয়ে। তো এই ভদ্রলোক এমন কিছু আহামরি ছিলেন না, বড় কোনো নেতা ছিলেন না আওয়ামী লীগের, কোনো এমপি মন্ত্রী কিছুই ছিল না, থাকে না বিভিন্ন জেলায় বা শহরে যেরকম সেরকম পাতি নেতা ছিল। তো যেহেতু আমি ক্লোজলি এদেরকে জানি, খুব বেশি টাকা পয়সাও বানাতে পারেনি, তখনও যখন দেশে ছিল নর্মাল লাইফই লিড করতো। কিন্তু সেরকম নেতাকেও বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তো কিছুদিন আগে কথা বলতেছিলাম, বললেন পালিয়ে যে এখন ক্যালকাটাতে থাকেন ওনার ফ্যামিলিকে নিয়ে, বাচ্চা টাচ্চাদের নিয়ে ওখানে স্কুলে ভর্তি করেছেন। তারপরে একটা বাসায় কয়েকজনের সাথে শেয়ার করে থাকেন। তো যেটা বললেন যে খুবই অমানবিকভাবে ওনার ভাই ওখানে বসবাস করতেছেন। টাকা পয়সারও তেমন সুবিধা নাই, ওখানে কাজকর্মও নাই, কিছু তেমন নিয়েও যেতে পারে নাই। তো খুবই মানবেতরভাবে বসবাস করতেছে। তো সেখানে নাকি আরও অনেক আওয়ামী লীগ নেতারা আছে বাংলাদেশের, কিছু বড় নেতাও আছে, অনেক পাতি নেতাও আছে, তারাও সেখানে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার ভাই তো এত বড় কিছু ছিল না দেশে, ওনার কেন পালিয়ে যেতে হলো? তো উনি বললেন যে আসলে ওই যে এলাকায় থাকে সেখানকার যে সমন্বয়কারীরা আছে বা অন্যান্য দলের নেতারা আছে, তারা প্রথম দিন থেকেই ধরে পিটানি টিটানি দিয়েছে টুকটাক। তারপরে নানাভাবে হুমকি দামকি দিয়েছে ফ্যামিলিকে। তো ফলে বাধ্য হয়ে জানের মায়া নিয়ে পালিয়ে যেতে হয়েছে। আরেকটা রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এক ভদ্রলোক লন্ডনে পালিয়ে গেছেন, সেও আওয়ামী লীগের নেতা। তো উনিও ওনার বর্তমান অবস্থার বর্ণনা করতে যেয়ে শুধু বলেছেন যে লন্ডনেও অনেক ওনার আশেপাশে অনেক নেতা আছেন আওয়ামী লীগের, তার মধ্যে আগের সেক্রেটারি আছে, তারপরে ব্যারিস্টার আছে, তারপরে অন্যান্য বড় নেতারা আছে, কিন্তু অনেকের অবস্থাই খুবই খারাপ। তো যে সেক্রেটারি উনি চেনেন, সেই ভদ্রলোক নাকি এখন একটা গ্রোসারি স্টোরে কাজ করেন, কিছু টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করতেছেন। আর ওনারা অনেক কষ্টে কয়েক ফ্যামিলি মিলে ছোট্ট একটা বাসায় থাকেন। তো যেভাবে বর্ণনা করলেন, যেভাবে আমরা ধরেন সবসময় শুনি সবাই শয়ে কোটি, হাজার হাজার কোটি নিয়ে গেছে, সেই কথা যেমন একদিকে সত্য, আবার সেই শয়ে হাজার হাজার কোটি দুর্নীতিওয়ালাদের জন্য কিংবা খারাপ লোকদের জন্য অনেকে আওয়ামী লীগ করার জন্য অথবা সাথে ছিল, সেগুলিকেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। সবাই যে শ কোটি টাকা আসলে আয় করেছে তা তো ঠিক না। আমার জানাশোনা অনেক ক্লোজ ফ্রেন্ডরা আছে ঢাকায়, যারা সারা জীবন আওয়ামী লীগ করতো। সেই আগেও যেমন দেখেছি 20-30 বছর আগে,
এখনও সেরকমই অবস্থা, যা টুকটাক চাকরি বাকরি করে তা দিয়ে খায়, কিন্তু আওয়ামী লীগ করে। তো এখন যেই পয়েন্টটা আজকে বলতে চাচ্ছিলাম, প্রথম কথা হচ্ছে যারা বিদেশে পালিয়ে গেছে লন্ডন, আমেরিকা, কানাডা কিংবা ইন্ডিয়ায়, তো প্রথম দিকে শুনে মনে হবে যে এরা সবাই খুব রাজার হালে আছে। আসলে সবাই যে খুব ভালো আছে তা না। বিদেশে একটা জিনিস দেখেছি, বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে শুনে আসতাম যে বিদেশে যা ইচ্ছা তা করা যাবে, হোটেলে, রেস্টুরেন্টে, অড জব, রাস্তা ঝাড়ু দেয়া, হেন কাজ নয়, যে কোনো কাজ করব, কোনো অসুবিধা নেই, ডলার পাউন্ড কামাবো। কিন্তু আসলে যারা শিক্ষিত প্রফেশনাল মানুষ যখন এখানে এসে যায়, তখন অড জব শুরু করলে তখন টের পাবেন যে আসলে জিনিসটা কত কষ্টকর, কত খারাপ লাগে মেন্টালি, সাইকোলজিক্যালি, খুবই কষ্টকর, কতটা অকওয়ার্ড লাগে। বাংলাদেশে যেরকম বসে মনে হয় যে বিদেশে যা কিছু তা করব, কোনো অসুবিধা নেই, জিনিসটা আসলে তা না, স্টাফ। তো আহ, এটা হচ্ছে একটা দিক। তো আরেকটা দিক হচ্ছে সবাই টাকা পয়সা যেহেতু আনতে পারে নাই, সবাই তো সমান সিচুয়েশন ছিল না, অনেকে টাকা পয়সা মেক করতে পারে নাই, তো তারা মানবেতর জীবনযাপন করতেছে। যাই হোক, তা এখন যেটা বলতে চাচ্ছিলাম যে এখন যারা সরকারে আছেন বা বিরোধী দলে আছেন, এদের জন্য একটা হিউজ হিস্টোরিক্যাল লেসন আছে। সেটা হচ্ছে যে খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের আমলে 16-18 বছরে তখন অন্যান্য সব দলের সব নেতাদের কম বেশি গর্তে লুকিয়েছিল। উপায় ছিল না, কারণ নানাভাবে অন্যায় অত্যাচার হয়েছে, জেল জুলুম হয়েছে, খুন হয়েছে। তো এই সমস্ত কারণে বেশিরভাগ মানুষ গর্তে লুকিয়েছিল। আবার দেখেন, রাজনৈতিক পট পরিবর্তন হলো, এখন এরা সবাই সেই সমস্ত গর্ত থেকে বেরিয়ে এসে এখন সব সরকারে, বিরোধী দলে, সব বড় বড় নেতা হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু সেই যাদের ভয়ে গর্তে লুকিয়েছিল, তারা এখন দেশ বিদেশে যে লুকিয়ে আছে। চিন্তা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো কি ভেবেছিল টপ লিডার থেকে শুরু করে যে আমাদেরকেও একসময় পালিয়ে যেতে হবে? সেই মনে আছে, কাউয়া কাদের বলেছিল পালাবো না, পালাবো কোথায়, পালাতে হলে মির্জা ফখরুলের বাড়িতে যেয়ে উঠবো। মানে তখন মনে হচ্ছিল যে না, আমরা তো রাজা রাজরার দেশে আছি, আমরাই রাজা, আমরাই সব কিছু, আমাদের কি আর কোনো সময় পালাতে হবে? তা দেখেন সেই লোকেরা এখন কোথায় পালিয়ে গেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি, যে এখন যারা সরকারে আছেন, এখন যারা বিরোধী দলে আছেন, তারপরে যে জামাত, এনসিপি, শিবির, যারা এখন আওয়ামী লীগ নিয়ে, ভারত নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে হুলস্থুল করতেছেন, রাজনৈতিক পট পরিবর্তন হতে টাইম লাগে না। আর হলে এই যে মানুষগুলি, আওয়ামী লীগের লোকজন পালিয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এরকম মানবেতর জীবনযাপন করবে, এটা কল্পনাতীত ছিল। শেখ হাসিনাদেরকে পালিয়ে থাকতে হবে, এটা অলমোস্ট আনথিঙ্কেবল ছিল। তারপরে শেখ হাসিনাদের মন্ত্রী, মিনিস্টার, অমুক তমুক সবগুলিকে তখন মনে হচ্ছিল এক একজন কি পাওয়ারফুল, রাইট? তো তাদের কি অবস্থা হয়েছে। আওয়ামী লীগের আমলে বিএনপির খালেদা জিয়াদের কি অবস্থা হয়েছে, তারেক রহমানদেরকে কি করেছিল 1/11-এর সময়। তো এই সব ঘটনাগুলি একটা জিনিস মনে করিয়ে দেয় যে ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম, যে একটা সময় আসবে আবার রাজনৈতিক পট পরিবর্তন হবে। এটা হবেই, অবশ্যম্ভাবী হবে। তো সেই পট পরিবর্তনের পরে যেন আপনাদেরকেও এই এই জিনিসটা বরণ করতে না হয়। কারণ বাংলাদেশের যে কালচার, সেই কালচারে পলিটিক্স সবসময় এরকম ঘুরতে থাকবে এবং সবসময় পট পরিবর্তন হয়ে নতুন নতুন সরকার আসবে, হামলা মামলা এটা ওটা সব কিছু হতে থাকবে। তো শুধুমাত্র যেই মানুষগুলি সত্যিকার অর্থে পদে পদবিতে থাকার সময় সুন্দরভাবে, নিরপেক্ষভাবে কাজ করে, অনেস্টলি কাজ করে, অন্যদেরকে সুন্দরভাবে ট্রিট করে, তো তাদের আসলে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আনলেস আপনি সোসাইটিতে থাকলেও, আপনি পাড়ায় থাকলে, শহরে থাকলে, ক্ষমতায় থাকলে, আপনি যদি ক্ষমতার অপব্যবহার না করেন, মানুষকে মিসট্রিট না করেন, তারপরে টাকা পয়সা চুরি চামারি এগুলি কম করেন, ঘুষ দুর্নীতি কম করেন, অন্যদেরকে নানাভাবে অন্যায় অত্যাচার করেন, তাহলে দেখবেন যে আসলে পট পরিবর্তন হলেও, সরকার পরিবর্তন হলেও আপনি দেখবেন আপনি জায়গায় ঠিকই থাকবেন।
এখন একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে সমস্ত মানুষ টপ লেভেলে পৌঁছে যায়, সেটা চাকরির সুবাদে হোক, পলিটিক্সের সুবাদে হোক, তা আপনি যখন বড় বড় মন্ত্রী, মিনিস্টার, সেক্রেটারি, অন্যান্য প্রতিষ্ঠানে, পুলিশে, আর্মিতে বড় বড় পজিশনে চলে যান, তখন আপনাকে আসলে একটু কাম ডাউন হতে হয়, একটু সততার সাথে কাজ করতে হয়, নিরপেক্ষভাবে কাজ করতে হয়। কারণ সেই সময় আসে যে আপনি মান সম্মানের, আপনি পদ পদবি দিয়ে সমাজের, দেশের সর্বোচ্চ স্তরে উঠে গেছেন। তো সেই সময়টাকে, সেই সৌন্দর্যটাকে ধরে রাখতে হবে, যাতে আপনি পরবর্তী দিনগুলি সুন্দরভাবে কাটাতে পারেন ফ্যামিলি নিয়ে, সোসাইটিতে, সমাজে, দেশে। কিন্তু আপনি যদি এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে যান, তো মনে হচ্ছে বেঁচে যাবেন, আসলে বাঁচন নাই। তো আওয়ামী লীগকেই মনে রেখেন শুধু এটা, যে শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার বা ওনাদের নেতাকর্মীরা, আমার তো মনে হয় ওরা জীবনেও ভাবে নেই যে যেইভাবে দেশকে কবজা করে ফেলেছি আর সমস্ত ফোর্সগুলিকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি, যেভাবে সারা বাংলাদেশে আমাদের কর্তৃত্ব স্থাপন করেছি, যেভাবে ভারত থেকে, অন্যান্য দেশ থেকে সাপোর্ট পাচ্ছি, কোনো দের ইজ নো রিজন ফর আস টু হাইড অর গো ওয়ে, অথবা আমাদের কিছু হবে বা আমাদের কেউ কিছু করতে পারবে, কিন্তু সেটাও খাটেনি। তো সাথে আরও ২-৩টা উদাহরণ দিয়ে রাখি যাতে এটা সলিডিফাই করা যায়। শুধু যে আওয়ামী লীগের বেলায় হয়েছে তা না, তার আগে জেনারেল এরশাদরা করেছিল, টিকতে পারেনি। পরে মইনিউ ফখরুদ্দিনরা করেছে, টিকতে পারেনি। তারপরে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে এনে বসিয়েছেন, ওনারাও কায়দা কানুন করেছেন, ওনারাও টিকতে পারেন নাই। আর পিছনে তো নাই গেলাম। তো পয়েন্ট হচ্ছে, আপনারা যারা এখন সরকারে এবং বিরোধী দলে আছেন, খালি লিখে রাখেন। আমি আগেও একবার বলেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যা একবার করে মনে রাখবেন যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল, শেখ হাসিনাদের যে অবস্থা হয়েছিল, তাদের মন্ত্রী মিনিস্টারদের যে অবস্থা হয়েছিল, এবং যেই কারণে হয়েছে, যদি আমরা সেগুলি অবলম্বন করি, তাহলে ভবিষ্যতে আমাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। তো সেই জন্য প্রতিদিন এই কথাটা সকাল বিকাল চিন্তা করে নিজেকে সুন্দরভাবে, নিরপেক্ষভাবে, সততার সাথে, আহ, আপনি যদি পলিটিশিয়ান হন, দেশের দায়িত্ব পালন করেন; আপনি যদি চাকরিজীবী হন, আপনি চাকরিটা সুন্দর করে পালন করেন; আপনি যদি বিভিন্ন ফোর্সে থাকেন এবং বড় পজিশনে থাকেন, ক্ষমতাশালী হন, তাহলে নিজেকে সেভাবে সুন্দরভাবে, সততার সাথে জনগণের জন্য যেটা আপনার কাজ করা দরকার, সেটা করে যান। নাহলে এই পরিণতি কিন্তু ভোগ করতে হবে।